সবাই তো প্রতিষ্ঠিত মানুষ খোঁজে, তুমি আর আমি না হয় একসাথে প্রতিষ্ঠিত হয়ে নিব। এই কথা বলা মানুষটাও আজ প্রতিষ্ঠিত কারো হাত ধরে চলে গেল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে ভিডিওটা দেখতে পারছেন সেই ভিডিওটা কিন্তু 4K তে এডিট করা। আর এই টিকটক ভিডিওগুলো কিন্তু এই টিকটকে অনেক ট্রেন্ডিং রয়েছে এবং অনেক অনেক ভাইরাল। আপনারা কিভাবে 4K তে ভিডিও এডিটিং করবেন চলেন আজকে ভিডিওতে আপনাদেরকে শিখাই। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। প্রথমে আপনারা যে কাজটা করবেন, ক্যাপকাট ওপেন করবেন। ঠিক আছে, আমি এখান থেকে ক্যাপকাট ওপেন করে নিলাম। তারপরে আপনারা যে ভিডিওটা 4K তে এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখানে অমর ভাইয়ের একটা ভিডিও নিয়ে নিলাম। ঠিক আছে, তারপরে যে কাজটা করবেন, এখান থেকে আপনারা যে ভিডিওটা 4K তে এডিট করতে চান সেই ভিডিওটা এখান থেকে যখন আপনারা নিয়ে আসবেন তখন যে কাজটা করবেন, আপনারা এখানে স্ক্রল করবেন নিচের দিকে, আপনারা একটা অপশন পেয়ে যাবেন। দেন আপনাদেরকে দেখা দিতেছি এখানে লেখা আছে অ্যাডজাস্ট। প্রিয় দর্শক ভালো করে দেখেন, এখানে লেখা আছে অ্যাডজাস্ট। এই অ্যাডজাস্টে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে অসংখ্য টুলস দেখতে পারবেন। এখান থেকে প্রথমে পেয়ে যাবেন আপনারা ব্রাইটনেস। প্রিয় দর্শক দেখেন, আপনাদেরকে দেখাই দিতেছি সূর্যের মতো একটি আইকন, এটির মধ্যে ক্লিক দিবেন। এটা আপনারা একটু কমিয়ে দিবেন। এখানে 5 রাখলাম, -5। তারপর আরেকটা সূর্যের মতো আইকন পেয়ে যাবেন, এটা হচ্ছে প্লাস করে দিবেন। প্লাস আমি পনেরো করে দিলাম। ঠিক আছে, তারপর যে কাজটা করবেন, এখান থেকে আরেকটা অপশন পেয়ে যাবেন HSL। প্রিয় দর্শক ভালো করে দেখেন, এখানে পেয়ে যাবেন HSL একটি টুলস, এটির মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে হচ্ছে মেন বিষয়টা যেটা কালার এডিটিং, এটা হচ্ছে পেজের কালার। প্রিয় দর্শক দেখেন, এখানে আইফোনের মতো আপনারা কালার করে নিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী এখানে কালারটা দিতে পারবেন। তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে করে নেবেন। আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আকাশ কালার। আপনারা এখানে হচ্ছে সুন্দর মতো কালার এডিটিংটা করার পর এখান থেকে যে আপনারা যদি আপনারা চান লিপস্টিকের কালার সেটাও দিতে পারেন, এখানে লাল। ঠিক আছে, তারপর এখানে কি করবেন, টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর এখান থেকে একটু এদিকে আসবেন, আসার পর এখানে পানির ফোঁটার মতো একটি অপশন পেয়ে যাবেন। প্রিয় দর্শক আপনাদেরকে দেখাই দিতেছি, এই অপশনটাতে ক্লিক দিবেন। দেওয়ার পর এটি কি করবেন, একটু বাড়িয়ে দিবেন। এখান থেকে আমি 15 করে দিলাম। ঠিক আছে, তারপর টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর এখানে হচ্ছে আপনাদের কালার এডিটিংটা শেষ। ঠিক আছে, আর অবশ্যই আপনারা হচ্ছে আপনাদের যে ভিডিওটা এডিটিং করবেন, কালার এডিটিংটা করবেন 4K তে করবেন। 4K তে এইচডি ভিডিওটা এডিটিং করবেন, সেই ভিডিওটা লাস্টে অবশ্যই কিন্তু ক্যাপকাটের ওয়াটারমার্ক থাকে, সেটা আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন। ঠিক আছে, আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এখন যে কাজটা করবেন 4K তে, এখনো কিন্তু ভিডিওটা 4K তে এইচডি হয় নাই, এখনো আপনারা অনেক কাজ বাকি রয়েছে। এখন হচ্ছে আপনারা এখানে নিচে দেন একটি অপশন আছে ফিল্টার। প্রিয় দর্শক আপনাদেরকে দেখাই দিতেছি, এখানে দেন একটি অপশন আছে ফিল্টার, এই ফিল্টারের মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পর আবারও দেখবেন ফিল্টার, এই ফিল্টারে ক্লিক দিবেন। দেওয়ার পর প্রিয় দর্শক ভালো করে দেন, এখানে লেখা আছে 4K। প্রিয় দর্শক এই যে আপনাদেরকে দেখা দিতেছে, এই যে দেন 4K, এই 4K তে যখন ক্লিক দিবেন, দেওয়ার পর এখান থেকে আপনারা এই পার্সেন্টটা আপনারা হচ্ছে 100 করে দিবেন। ঠিক আছে প্রিয় দর্শক, নিচে দেন একটা পার্সেন্টের মতো আছে, এটা আপনারা 100 করে দিবেন। দেওয়ার পর এখানে টিক মার্ক দিবেন। ঠিক আছে, দেওয়ার পর এখান থেকে আপনারা এখন দেন আপনাদের ভিডিওটা কিন্তু 4K তে এইচডি হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনাদের ভিডিও 4K তে এডিট করতে পারবেন। একটা নর্মাল ভিডিওকে আপনারা ইচ্ছা করলে কিন্তু 4K তে এডিট করে নিতে পারেন। এইভাবেই কিন্তু আপনারা 4K তে এডিট করতে পারেন। এইভাবেই কিন্তু সবাই 4K তে এডিট করে। আশা করি বুঝতে পারছেন। এই ভিডিওটা কিন্তু একবারে আইফোনের ভিডিওর মতো লাগতেছে। ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে 4K তে কিভাবে ভিডিও এডিটিং করতে হয়। আশা করি আপনারা শিখতে পারছেন আর আমি আপনাদেরকে শিখাতে পারছি। ঠিক আছে, যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আর হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আরো নতুন নতুন এডিটিং ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাআল্লাহ।